বিএনপির সহায়ক সম্পাদক এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। এই মামলায় আজ 10 দিনের রিমান্ড চাওয়া হয় টুকু, তারপর পলক এবং ছাত্রলীগের 2 জন ক্যাডারের বিরুদ্ধে, এবং মাননীয় আদালতে উভয়কে শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা চাই যে এই যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে, এবং কিভাবে কাকে হত্যা করলো, কে হুকুমদাতা ছিল, সেই হাসিনা সহ সবার বিরুদ্ধে তদন্তে প্রকাশ হবে, এবং আমরা সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আশা করি পাবো, এবং আমরা তাদের সবার মৃত্যুদণ্ড কামনা করি। সবাইকে ধন্যবাদ। সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত রনি, এই 3 জনকে আজকে পল্টন থানার মামলায় 34/7/24 মামলায় বিজ্ঞ আদালতে হাজির করা হয়। এই মামলা একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় তাদেরকে এই আদালতে উপস্থাপন করা হয়, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে রিমান্ড পিটিশন দিয়ে বলেন যে এই মামলায় ছাত্র আন্দোলনে নেট বন্ধ করেছে, নেট বন্ধ করে রাখার ফলে সারা বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, সারা পৃথিবীকে বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছে, এবং এতে করে মানুষের কোটি কোটি মানুষের টাকা লস হয়, যোগাযোগ হয় না, এবং ছাত্র আন্দোলনে অনেক মানুষ নিহত হয়, ছাত্র জনতা নিহত হয়, এবং অনেক স্কুল কলেজ গোয়িং ছাত্ররাও নিহত হয়। এই আসামিরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এই হত্যাকাণ্ড এবং আইসিটি আইন ভঙ্গ করে বাংলাদেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করার কারণে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়। এটাই ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ। আইসিটি এবং যোগাযোগ বন্ধ হওয়ার কারণে দেশে তীব্রতর হয়, এবং রাস্তায় স্কুল ছাত্রদেরকে হত্যা করা হয়, গুলি করে, নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, এবং এই আসামিরা এটার সঙ্গে সরাসরি জড়িত। ফলে এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত, 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে, এবং তাদেরকে আরো তথ্য অবত্য পাওয়ার জন্য আরো অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান, তিনি এই আসামিদের পক্ষে, সকল আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত